একটা বড় পরিবার আছে বাংলাদেশে। সেই বাংলাদেশের একটা সুসংবাদ নিয়ে আমার এই ভিডিওটা দেখবেন এবং না যারা শাসকে আছে এখন বর্তমানে আমলিক সমর্থনদের উৎসাহ জাগবে। আর শাসকে যারা আছে, যারা জিহাদি মনোভাব নিয়ে চলে, তাদের একটু গায়ে জ্বালা করবে। অভ্যুত্থান হতে পারে, সেক্ষেত্রে সেনার ভূমিকা কেমন হতে পারে, কি বলা হচ্ছে সাদ্দাম হোসেনের তরফ থেকে, শুনুন। নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের একটু ভালো রাখার জন্য আমার এই ভিডিওটা। যদি বলেন আপনারা কারা, যেহেতু আমার সোশ্যাল মিডিয়ায় একটা বড় পরিবার আছে বাংলাদেশে, সেই বাংলাদেশের একটা সুসংবাদ নিয়ে আমার এই ভিডিওটা দেখবেন এবং না যারা শাসকে আছে এখন বর্তমানে আমলিক সমর্থনদের উৎসাহ জাগবে। আর শাসকে যারা আছে, যারা জিহাদি মনোভাব নিয়ে চলে, তাদের একটু গায়ে জ্বালা করবে আমার এই ভিডিও দেখার পরে। আমি যে ভিডিওটা দেখাবো আপনাদের কাছে, আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব, সেই ভিডিওটা অতি একটা আনন্দের খবর এবং একটা সুসংবাদ নিয়ে আমি এই ভিডিওটা করছি। ভিডিওটা দেখবেন আর মনে মনে ভাববেন যে এটা যদি ঠিক হয় তাহলে বাংলাদেশ আলোকিত হবে। আবার আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ডবল বললাম, আশার আলো জাগালাম আপনাদের মধ্যে, আপনাদের পাশে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। যে বাংলাদেশে আবারও মনে হয় পরিবর্তন হতে চলেছে, সেই কথা আমি বলছি না। চলেন দেখাবো ভিডিওর মধ্যে যে এই কথাটা সত্য আছে কিনা এবং সত্য প্রমাণ হচ্ছে কিনা, এবং আমলিক সমর্থন যারা আছে তাদের একটু উৎসাহ জাগবে কিনা জানি না। সোশ্যাল মিডিয়ায় আমার যে বাংলাদেশে একটা বড় পরিবার আছে, আমি আশা করি এই বড় পরিবারের মধ্যে একটা বড় ভাগ আমলিক সমর্থন। কারণ আমি কোনো প্রতিবাদী ভিডিও করি বলে আমাকে সমর্থন দিয়েছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশে যুব সমাজ আমাকে একটা মনের ভিতরে বড় জায়গা দিয়েছে। তাদের প্রতি আরেকবার নমস্কার করে আমার এই ভিডিওটা শুরু করার আগে আপনারা নিশ্চিন্তায় থাকেন যে বাংলাদেশ পরিবর্তনের ডাক দিল। এবার দেখাবো ভিডিও, দেখতে থাকেন ভিডিও যদি ভালো লাগে সবার কাছে সবার পাশে শেয়ার করতে ভুলবেন না। কারণ এই ভিডিওটা বাংলাদেশের যারা নির্যাতন, হয়রানি এবং অত্যাচারিত হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা হয়তো বা কোনো একটা খুশির খবর হতে চলেছে। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা। জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ, হাসিনা ঘনিষ্ঠ, শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা। দাবি সাদ্দাম হোসেনের, চ্যাম্পিয়নের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা। এই সরকারের বিদায় করার ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক মতৈক্য আরো ধীরে ধীরে বাড়বে বলে আমি মনে করি। দেখুন, সময় এটির প্রমাণ হবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, এবং যারা মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার 10 মাসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে, আমরা প্রমাণ করবো যে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই বিজয়ীর বেশি প্রত্যাবর্তন করবে, এবং আমাদের লড়াই সংগ্রাম যেটি রয়েছে, লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। অবশ্যই নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা কোনো গণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করছি না। আমরা মোকাবেলা করছি যারা খুন করেই এই রাষ্ট্র ক্ষমতা দখল করছে। আমরা তাদেরকে মোকাবেলা করছি যারা আইন কানুন, গণতান্ত্রিক মূল্যবোধ এ ধরনের কোনো ধ্যান ধারণায় বিশ্বাস করে না। আমরা তাদেরকে মোকাবেলা করছি যাদের হাতে অস্ত্র রয়েছে, যারা জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে, যারা প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের বিরুদ্ধে। আমাদের কৌশল রয়েছে, আমাদের লড়াই রয়েছে, আমাদের সংগ্রাম রয়েছে, এবং ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হব। এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মৌমিতা চক্রবর্তী। মৌমিতা,
খুব গুরুত্বপূর্ণ এই বার্তা, যেখানে স্পষ্টভাবে একেবারে পরিষ্কারভাবে ইউনূসের চাপ বাড়াতে হাসিনা ঘনিষ্ঠরা একে একে জি24 ঘন্টায় মুখ খুলছেন। তারা জানাচ্ছেন যে এবার হাসিনা ফেরার সময়ের অপেক্ষা, এবং একই সঙ্গে শুধু ফেরা নয়, একেবারে গ্র্যান্ড প্রত্যাবর্তন। চ্যাম্পিয়নের মতো ফিরবেন শেখ হাসিনা দাবি করছেন হাসিনা ঘনিষ্ঠরা। গতকালই বাহাউদ্দিন নাসিম তিনি জানিয়েছিলেন, এবং সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি, যিনি 5ই আগস্টের পর থেকে দেশ ছাড়া রয়েছেন, তিনিও বলছেন একই কথা। এবং তিনি আরও এক ধাপ বাড়িয়ে যে দাবি করেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন আর শুধু সময়ের অপেক্ষা। কবে ফিরছেন, কিভাবে ফিরছেন তা রণকৌশলগত কারণে তারা বলতে চাইছেন না, তবে এর পেছনে বেশ কিছু স্ট্র্যাটেজি যে কাজ করছে তাও কিন্তু সাদ্দামের কথাতেই স্পষ্ট হয়েছে। তার কথায় বেশ কিছু দিক উঠে এসছে, যেমন এতদিন পর্যন্ত যে গণ অভ্যুত্থানের দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, যারা বাংলাদেশের ক্ষমতায় আছেন এই মুহূর্তে, ডক্টর ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি নতুন করে সেনাবাহিনীর প্রতি তার নরম সুরের কথা বললেন, এবং তিনি বললেন যে রাজনৈতিক বিতর্কে জড়ানো এই মুহূর্তে সঠিক হচ্ছে না। আর সেখানেই কিন্তু একটা নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, বাংলাদেশ কি আবারও তাহলে নতুন করে কোনো অভ্যুত্থানের সাক্ষী হতে চলেছে? একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি শোনাবো যে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো কি বলেছেন সাদ্দাম হোসেন। বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে, সরকারি পৃষ্ঠপোষকতায় দণ্ডপ্রাপ্ত যারা জঙ্গি গোষ্ঠী তারা মুক্তি পাচ্ছে, তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সংগঠন যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তো বাংলাদেশের যে চ্যালেঞ্জ রয়েছে, জনগণের সামনে কোনো বিকল্প নেই। বাংলাদেশের জনগণের সামনে একটাই বিকল্প, সেটা হচ্ছে দখলদার সরকারের বিদায়, এবং সেটির মাধ্যমে গণতান্ত্রিক পথে প্রত্যাবর্তন করাই বাংলাদেশের জনগণের সামনে একমাত্র বিকল্প। ভিডিও শুরু করার আগে বলেছিলাম যে একটা খুশির খবর আসতে চলেছে বাংলাদেশে আমলিগ সমর্থনদের কাছে। সেখানে এই ভিডিও প্রমাণ হয়ে গেল। আপনারা হয়তো শিগগিরই অতি সময়ের অপেক্ষায় করছে বাংলাদেশ অন্যরকমভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, এটাই ঠিক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। জয় হবে বাংলাদেশের জনগণের, জয় হবে বাংলাদেশ যারা ভালোবাসে, আর ক্ষয় হবে জিয়াদি যারা আছে। নমস্কার, টাটা। Madam, when sorry.